যাচ্ছে, ওদের যাদের আছে তাদের দিচ্ছে, যাদের পাওয়ার যোগ্য তাদের দিচ্ছে না। শুধু ওই পার্টিগত সমস্যা, আর কিচ্ছু না। এই ডিপার্টমেন্টই আমি খুঁজে পাচ্ছি না। এ বলছে এখানে হবে, ও বলছে ওইখানে হবে। করে তৃণমূল, আমার বাবা করে সিপিএম, পরিষ্কার কথা। আর আমি মাঝখানে পড়েছি, প্রধান বলছে চলে যাও ওইখানে, ফোন করো ওইখানে, এই সব চলে যাচ্ছে। 5-6 বছর ধরে বলছে হবে, হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আপনি টাকা দিচ্ছেন, আপনি ভালো কাজ করছেন, অবশ্যই ভালো কাজ করছেন, কিন্তু সেটা আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে না। তাদেরকে বাড়িঘর দেওয়া হয়নি, বলেছে পার্টিগত যে সমস্যা আর কি। জেনে যাচ্ছে যে অন্য পার্টি করছে, সে এখানে আর দিচ্ছে না, কোনো সুযোগ সুবিধা কিচ্ছু দিচ্ছে না। অল্প বলছে একটা করে পলিথিন দিয়ে দিচ্ছে, বলে অতি হয়ে যাবে। যখন সুযোগ সুবিধা দেওয়ার হচ্ছে তখন আর আমাদের চেনে না। পাড়া খাইয়ে দিয়েছিল 14 বছর আগে। মনে হচ্ছে চাকরি নেই, তবুও তো করতে আসছি, যা হোক 2 পয়সা হবে, না হবে এই হিসেবে। কিন্তু আমাদের বাড়ি নেই, ঠিক আছে, সেরকম বাড়ি ঘর নেই, তাও আমাদেরকে বাড়ি ঘর দেওয়া হয়নি, বলেছে পার্টিগত যে সমস্যা আর কি। মানে আমরা মা করে তৃণমূল, আমার বাবা করে সিপিএম, পরিষ্কার কথা। আর আমি মাঝখানে পড়েছি, আমি কোনো পার্টির দিকেই যাই না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এখন কথা হচ্ছে ঘর আসছে, সবাই হয়ে যাচ্ছে 15 বার 30 বার, সবাই মানে 3-4 বছর ধরে দেখে আসছে আমার বাড়ি ঘর দর। এমনকি ছবিও তুলেছে, আমি ছবিটাও দেখাতে পারি। সেই রকম অবস্থাতে না বাড়ি ঘর দর দিচ্ছে, খালি বলছে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে, ওই যে ওইটাতে ফোন করো, দিলে তোমার হয়ে যাবে। কে দিচ্ছে ওই নাম্বারটা? আমাদের ওখানে পার্টির লোকেরা বলে তোমার দিচ্ছে। কোন এরিয়াটা? নালিকুল পঞ্চায়েত, পশ্চিম পঞ্চায়েত। বলছে চলে যাও, হয়ে যাবে। এবার ফোন করছি, ফোন লাগছে না, কখনো বলে ওয়েটিং। এবার এখানে এসে সব জায়গায় ঘুরছি যে কোন ডিপার্টমেন্ট তো একটা থাকবে যে বাড়ির আবেদন করার, সেই ডিপার্টমেন্টই আমি খুঁজে পাচ্ছি না। এ বলছে এখানে হবে, ও বলছে ওইখানে হবে, সে বলছে এরকম ঘোরাচ্ছে। বাড়ি ঘর আমাদের সত্যি বলতে সেরকম, আমাদের তো খেটে খাওয়া মানুষ। আমার বাবা 6 মাস কাজ করতে পারে, 6 মাস পারে না। আর বাবার বডিতে ঘা হয়েছে, ঠিক আছে, পাড়া খাইয়ে দিয়েছিল 14 বছর আগে, দিয়ে সেই থেকে ঘা হয়েছে। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, কারণ আমাদের আত্মীয় স্বজন নিয়ে করেছি, তো মা বাবা করতে পারে না। এবার সে সবাই জানে, আমাদের ওখানে অঞ্চলে পার্টির লোক সবাই জানে, দীর্ঘদিন ধরে দেখে আসছে। কিন্তু ওইটা মানে কি বলুন তো, যখনই জল পড়ছে একটা করে পলিথিন দিয়ে দিচ্ছে, বলে অতি হয়ে যাবে। কিন্তু ঘরের তো একটা দরকার, একটা থাকার বাসস্থান তো আমাদের দরকার। জায়গা জমি সব আছে, মানে যে আমাদের মানে কিনে আর কি। ও আমাদের বাড়ি, দেশের বাড়ি দক্ষিণ 24 পরগনা, ওখান থেকে কিনে, মানে আমার জন্ম এইখানেই নালিগুলেই, তো ওইখানে কিনে একজনের সংসারের উপরে চলছে, মানে একটা থেকেই চলছে। এবার ওই খেটে খাওয়া, মানে আবার আমার পড়াশোনার খরচা সব মিলিয়ে বাবা করে উঠতে পারেনি। এবার এখান থেকে সরকার থেকে চাইছি যে যদি একটুখানি সাহায্য করে, কিন্তু হচ্ছে না। ওখানে প্রধান, আপনাদের সদস্য কি বলছে? আমাদের প্রধান বলছে চলে যাও ওইখানে, ফোন করো ওইখানে, এই সব চলে যাচ্ছে। ওদের যাদের আছে তাদের দিচ্ছে, যাদের পাওয়ার যোগ্য তাদের দিচ্ছে না। শুধু ওই পার্টিগত সমস্যা, আর কিচ্ছু না। এখন মেন হচ্ছে পার্টি। যদি তুমি জেনে যাচ্ছে যে অন্য পার্টি করছে, সে এখানে আর দিচ্ছে না, কোনো সুযোগ সুবিধা কিচ্ছু দিচ্ছে না, এরকম ব্যাপার। তো বাড়ির অবস্থা দেখো, হ্যাঁ, অথচ পাওয়া যায়নি। অনেক বছর, কত বছর ধরে এইটা প্রায় 5-6 বছর ধরে বলছে হবে, হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ফোন কর, এই নম্বরে যোগাযোগ কর, এইসব ব্যাপার। কোনো রকম সহযোগিতা করছে না কোনো পার্টির লোক? কোনো রকম সহযোগিতা নেই। ভিডিও এসেছিলেন? ভিডিও একবারও এসেছিলেন? ভিডিও দেখুন, এখন হচ্ছে পরিস্থিতি, পড়াশোনা করব না ভিডিওই আসবো বলুন। আমার বাবা সত্যি বলতে খাটতে পারে না, আর আমার মা বয়সে গেছে, লেখাপড়া ভালো জানে না, ঠিক আছে, যে এসে এইসব কাগজপত্র করবে, সব না। কিন্তু আমাদেরকেও তো সংসারটা তো চালাতে হবে, যা হোক করে তো খেটে দুটো খেতে হবে। সেই জন্য বেসরকারি হোক সরকারি হোক জায়গায় প্রতিষ্ঠানে যে যদি কাজ পাওয়া যায়, সেই জন্য খুবই চেষ্টা করছি। এখন কম্পিউটার শিখছি, এই সবে কলেজ আমি কমপ্লিট করেছি, কিন্তু কোনো রকম সাহায্য। কিন্তু আমার মা প্রত্যেক পার্টিতে যায়, কোথায় না গেছে, মমতাদি সিঙ্গুরে এসছে, সেইখানে আবার মা গেছে, ঠিক আছে। এমনকি যেইখানে যেতে বলে, এই আজকে অমুক জায়গায় মিছিল আছে, আমার মা চলে গেল, সেইখানে মিটিং আছে, কি দেখাবে প্রজেক্টারে, সেইখানে আমার মা চলে যাচ্ছে। তাহলে সব যখন আমার মা করছে, যাচ্ছে, যেখানে যা বলছে তাই করছে। লক্ষ্মী ভাণ্ডারে বাড়ি বাড়ি যেতে বলছে, সেখানে আমার মা গেছে, তাহলে সেসব ওরা দেখতে পাচ্ছে না। যখন সুযোগ সুবিধা দেওয়ার হচ্ছে তখন আর আমাদের চেনে না। দিদিকে কি বলবেন? আমি একটাই বলবো, দেখুন দিদি, মানে যদি আমাদের
আমাদের তো সবার উপকারের জন্যই লাগবে, সাধারণ মানুষের দিকে একটু তাকান, আর কিছু নয়। আপনি টাকা দিচ্ছেন, আপনি ভালো কাজ করছেন, অবশ্যই ভালো কাজ করছেন, কিন্তু সেটা আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে না। একটা মানুষের যখনই দরকার পড়ছে, যে কাকে বলবে, যারা আশেপাশে আছে মানুষ তাদের বলবে, তারা বলছে ফোন করে বলো, তারা বলছে ফোন করে বলো। তাকে যদি ফোন করি, সে তো আর আমার বাড়ি ঘর দেখতে আসছে না, কিন্তু যে আমার সামনে আছে সে তো আমার বাড়ি ঘর দেখতে পাচ্ছে, আমার পরিস্থিতি দেখতে পাচ্ছে, কিন্তু তারাই কোনো পাত্তা দিচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে একটাই, যে তুমি অন্য পার্টি গেছো, কি কে অন্য পার্টি করছে সেই সব নিয়ে এগোচ্ছে। আমার বাবাকে আমি বারণ করেছি, দেখো বাবা কোনো রকম পার্টিগত ব্যাপারে থাকবে না, কিন্তু সে মানে না, তার আগেকার হয়ে এসেছে, সে একটাই চায়। হ্যাঁ, এইসব ব্যাপার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।